Happy birthday to you. Happy birthday to you. Happy? এটা Happy birthday. Happy birthday, Shonama. Shonama. Happy birthday to you. হাই ফ্রেন্ডস, আমি মমিতা আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার মেয়ের জন্মদিনের ব্লগ। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওর জন্মদিন উপলক্ষে আমাদের যে কী প্রিপারেশন ছিল সেই প্রিপারেশনের ভিডিওগুলো। আজকে চলে এসেছি মেন দিনে যে অনুষ্ঠানটা সেটার ভিডিও নিয়ে। এটা ছিল আগের দিন রাত্রি 12টার সময় ওকে একটা সারপ্রাইজ আমরা দিয়েছিলাম। আমি ছোট্ট একটা কাপ কেক বানিয়েছিলাম ওর জন্য এবং ওকে দেওয়া হয়েছিল একটা ফেয়ারি উইংস, যেটা খুব পছন্দ ছিল, অনেকদিন ধরে বেশ বায়না করছিল, তো সেটাই ওকে এনে দেওয়া হয়েছিল। রাত্রি 12টায় এটা মিডনাইট সেলিব্রেশন ছিল। এটা পেয়ে তো মামাম খুব খুশি, দেখতেই পাচ্ছ পরে নিয়েছে। তো এই ছিল আগের দিন রাতের। এরপরে জন্মদিনের দিন সকালের থেকে আমরা কী কী করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা উঠে ওকে ঘুম থেকে তুলে আমি চলে গেছিলাম বিমা মন্দিরে পুজো দিতে, কারণ আমি ভাবলাম যে দিনের প্রথম শুরুটা মায়ের কাছে পুজো দিয়ে হোক। আর তোমরা তো জানোই বিমা মন্দির আমাদের বাড়ির কাছে, মা বিমাকে আমি কতটা বিশ্বাস করি। তো মায়ের কাছে পুজো দিয়ে দিনটা শুরু করলাম। স্নান সেরে মেয়েকে নিয়ে চলে গেছিলাম পুজো দিতে। আবারও বলছি, অনেকদিন পরেই ভিডিওটা পোস্ট করছি। হয়তো অনেকে ভাববে যে বাবার জন্মদিন তো অনেকদিন আগে হয়ে গেছে, এখন কেন? আসলে একটু ফোনের সমস্যার জন্য আর সময়ের অভাবে ভিডিওটা আমি এডিট করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি এডিট করা হলো। তো ভাবলাম যে স্পেশাল দিনটার জন্য যেই ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলো পোস্ট করবো না। আর আমার মতে স্পেশাল দিনে কোনো স্পেশাল মুহূর্তে কোনো সময় হয় না, সেটা সবসময় শেয়ার করা যায় সকলের সাথে। তো সেই জন্যই করলাম। এরপরে দুপুরে মামাকে স্নান করানোর জন্য ছোট্ট একটা বাথটাব ছিল, সেটার মধ্যে একটু গোলাপের কুচি ছড়িয়ে দিয়েছিলাম এবং ও খুব মজা করে স্নান করছিল। এবং সেটা করে আমি আর ওর একটা দিদি দুজনে মিলে করেছিলাম। মামাম খুব খুশি হয়েছিল এটা দেখে। এরপরও দুপুরের জন্য রেডি হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ একটা ফেয়ারি ড্রেস পরেছে, একদম পরি সেজে নিয়েছে। এই ড্রেসটা ওর বট্টামি ওকে দিয়েছিল, ওর খুব পছন্দ হয়েছিল ড্রেসটা। তো তারপরে ওকে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে 5 রকম ভাজাটা ভাত তরকারি সমস্ত যেগুলো খেতে ভালোবাসে সে সমস্ত তরকারি, ফল এবং সবথেকে বিশেষ করে চিপস চকলেট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছিল এবং অনেক ফটো সেশন হয়েছিল। এবং এরপর শুরু হয়েছিল আশীর্বাদ পর্ব। এক এক করে সবাই আশীর্বাদ করেছিল। প্রথমে বাবা এবং দিয়ে শুরু করেছিল, তারপর আমিও, পরে বাকি সমস্ত গুরুজনরা সবাই আশীর্বাদ করেছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট এই জীবনের স্পেশাল দিনে বা বড়দের আশীর্বাদ সত্যি খুবই দরকার। তো সেই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে দুপুরে পালন হয়েছিল। এক এক করে সবাই করেছিল এবং উপহারও দিয়েছিল। আমার মেয়ে যে দুষ্টু, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকা পাচ্ছি নয়, তো খুবই কষ্ট করে প্রথম দিকে ভালো মতোই বসেছিল, কিন্তু তারপরে আর ওর ধৈর্য হচ্ছিল না, উঠে যাওয়ার জন্য বায়না করছিল। দেখতেই পাচ্ছ ফেয়ারির ডানা ওনার সমস্ত খোলা হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু ভুলিয়ে ভালিয়ে ও সমস্ত পছন্দের জিনিস দিয়ে আটকে রাখা হচ্ছিল। ওর নজরটা ছিল ওর চকলেট চিপস লজেন্সের দিকে, তো সেটাই দিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছিল। ওর দাদা ওকে ওর পছন্দের জিনিসটাই আগে দিয়েছে, গিফট করে আগে দিয়েছে ওকে লজেন্স, কারণ যেটার জন্য সারাক্ষণ ও বায়না করে এবং সবথেকে দাদানের কাছেই বায়না করে, দাদান সেটা দিয়ে ওকে শান্ত করে বসিয়েছে। তারপর এক এক বাকিরা আরও সবাই আশীর্বাদ করেছিল। এরপর দুপুরে অনুষ্ঠানটা মিটে যাওয়ার পরে সন্ধ্যেবেলা ছিল আমাদের হলের প্রোগ্রাম, যেটা ওর বার্থডে সেলিব্রেশন আমরা করেছিলাম সন্ধ্যেবেলা। তো সেখানে কেক কাটিংয়ের কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যেবেলা খুব বেশি ভিডিও আমার কাছে নেই, সময়ের অভাবে গেস্ট অ্যাটেন্ড করতে করা হয়ে ওঠেনি। যেটুকু সবাই করেছিল সেখান থেকে একটু শেয়ার করলাম আর কিছু ফটো শেয়ার করলাম। অ্যাকচুয়ালি জন্মদিন উপলক্ষে আমি এত কিছু প্ল্যান করেছিলাম এবং এত ভিডিও এত কিছু বানিয়েছিলাম যে সেগুলো ভাবলাম যে দেরি হয়ে গেছে বলে পোস্ট করবো না, মন চাইলো না। ভালো না, ভালোবাসার জিনিস, পছন্দের জিনিস যে কোনো সময় বন্ধুদের সাথে শেয়ার করা যায়, সেটা মাথায় রেখে আজকে এতদিন পরে হয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো। আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা। সত্যি সেই দিনটা খুব সুন্দর কেটেছিল, সবাইকে নিয়ে খুব মজা করে খুব আনন্দ করে কাটিয়েছিলাম এবং খুব স্বপ্ন ছিল মেয়ের যেমন খুব সুন্দর করে করা, তো সেটা পূরণ হয়েছিল। সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও অবশ্যই। বাই।